হ্যালো এভরিওয়ান, টিপস অ্যান্ড সলিউশনের আরও একটি নতুন পর্বে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের এই যে স্পট হিলিং টুলস থেকে নিচের টুলসগুলো। গত পর্বে আমি আপনাদের মাঝে উপরের যে ফটোশপের টুলস আছে এগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করেছিলাম। আপনি যদি গত পর্বের টিউটোরিয়ালটি মিস করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আপনি যদি টিপস অ্যান্ড সলিউশনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে এরকমের নতুন নতুন আপডেট ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। স্পট হিলিং টুলসের মাধ্যমে আপনি যে কোনো পিকচার অথবা ছবির স্পট, বোন, দাগ অথবা মেস্তা যেটাই বলেন না কেন আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন। এটি একটি খুব জনপ্রিয় টুলস। সেক্ষেত্রে আপনি স্পট হিলিং টুলসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রয়োজন মতো সাইজ, এই যে বৃত্তটা আসছে বৃত্তের সাইজ বড় এবং ছোট করে নেবেন। আপনি বৃত্তের সাইজ এখান থেকে বড় এবং ছোট করতে পারেন খুব সহজেই। আপনার স্পটটা যতটুকু আছে অনুযায়ী আপনি বড় এবং ছোট করে নেবেন, অথবা আপনি কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেটের যে কিটা আছে ওখান থেকে আপনি খুব সহজেই বড় এবং ছোট করে নেবেন। তো তারপর আপনি স্পট হিলিং টুলসের কাজ হলো আপনার পাশে যে ভালো জায়গাটা আছে স্পটের উপর ক্লিক করলে ভালো জায়গাটা দিয়ে আপনার ওইটা মেকআপ করে দিবে, মানে রিপ্লেস করে দেবে। এই যে দেখুন আমি ক্লিক করতেছি, এখান থেকে আপনার পাশে যে ভালো জায়গাটা আছে এর পাশাপাশি এখান থেকে অটোমেটিক নিয়ে নিচ্ছে। তারপর এভাবে ক্লিক করবেন, ক্লিক করে করে আপনার পিকচার থেকে স্পটগুলো রিমুভ করবেন। তা আমি একটু দ্রুত করে দেখাচ্ছি। তো এভাবে আপনি যে কোনো পিকচার অথবা ছবি থেকে স্পট রিমুভ করার জন্য স্পট হিলিং টুলসটি ব্যবহার করতে পারেন। এটি একটি খুব জনপ্রিয় টুল। তারপর আছে হিলিং ব্রাশ টুলস। এটির কাজ হলো আপনি স্পটগুলো রিমুভ করবেন, কিন্তু আপনি একটা ভালো জায়গায় ক্লিক করবেন, সেখান থেকে আপনার ক্লিক করার পর অল্টার প্রেস করে স্ক্রিনশট নেবেন। ওটার অল্টার প্রেস করে ভালো যে জায়গায় আপনি ব্রাশ করবেন ওই ভালো জায়গাটা স্ক্রিনশট নেবেন, অল্টার প্রেস করে ক্লিক করবেন, দেন ওইটা আপনার স্ক্রিনশট হয়ে যাবে। তারপর যেখানে স্পট আছে ওখানে নিয়ে আপনি ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক আপনার স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আপনি এখানে অল্টার প্রেস করবেন, দেন ওখানে ক্লিক করবেন, আবার ভালো জায়গায় অল্টার প্রেস করবেন, দেন স্পটে যেয়ে ক্লিক করবেন, আবার আপনি ভালো জায়গায় অল্টার প্রেস করবেন, আপনি স্পটে যেয়ে ক্লিক করবেন। এভাবেই আপনি আপনার স্পটগুলো হিলিং ব্রাশ টুলসের মাধ্যমে খুব সহজেই রিমুভ করতে পারবেন। এই যে দেখুন, এটির মাধ্যমে আপনি খুব সহজেই স্পটগুলো রিমুভ করতে পারবেন। পরের টুলস হলো পাস টুলস। এটির মাধ্যমে আপনি স্পটগুলো রিমুভ করবেন, কিন্তু এটা আপনি একটা সিলেক্ট করে ভালো জায়গাটি এখানে ওখানে রিপ্লেস করে দিবেন। তারপর আপনি স্পটগুলো খুব সহজে রিমুভ করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন স্পটটা আমি এখানে প্রথমে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টান দিয়ে সরিয়ে ভালো জায়গায় নিয়ে ছেড়ে দিলাম, ওই অংশটা এখানে এসে গ্যাপটা রিমুভ করে দিলাম। আবার এখানে দেখুন একই রকমের আপনি এটা ভালো জায়গাটি এখানে এসে নিয়ে ছেড়ে দেবেন, ওখানে স্পটটা রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনি পাস স্পট টুলসের মাধ্যমে খুব সহজেই যে কোনো ছবি থেকে স্পটগুলো রিমুভ করতে পারবেন। এই যে দেখুন, তারপর সিলেকশনগুলো মুছার জন্য আপনি কন্ট্রোল ডি প্রেস করবেন, সিলেকশন অটোমেটিক মুছে যাবে। তারপর যে টুলসগুলো আছে এগুলোর কাজ অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো আপনি দেখে নেবেন। তারপর আছে ব্রাশ টুলস। ব্রাশ টুলসের মাধ্যমে আপনি যে কোনো ছবির অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। মানে এক জায়গায় যদি আপনার পিকচারের একটু ডার্ক থাকে এবং অন্য জায়গায় লাইটনেস থাকে, আপনি ওইটা কম্পেয়ার অ্যাডজাস্ট করার জন্য ডার্ক এবং লাইটের অ্যাডজাস্ট করার জন্য আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন, মানে পরিষ্কার করার জন্য। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ব্রাশে ক্লিক করবেন, তারপর উপরে যে বারটা আছে এখান থেকে আপনি অপাসিটি আপনার নিজের মতো করে নেবেন, যাতে ছবির কোয়ালিটিটা ভালো থাকে। আমি অপাসিটি 25 করে নিলাম এবং ফ্লোটাও 25 করে নিলাম, যাতে পিকচারের কোয়ালিটি সম্পূর্ণ থাকে। তারপর আপনি যেখানে ব্রাশ করবেন, আপনি যে কালারটা ব্রাশ করতে চান ওখানে করবেন কি
অল্টার প্রেস করে তারপর যে কালারটা দিয়ে ব্রাশ করবেন ভালো জায়গায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ওইটা কপি হয়ে যাবে, স্ক্রিনশট হয়ে যাবে। এই যে উপরে আপনার ফন্টে যে এই কালারটা এখানে ফন্টে চলে আসছে। তারপর আপনি কি করবেন, এখান থেকে এইটা এই যে ডার্ক, এই যে গলার নিচে ডার্ক দেখা যাচ্ছে, এখানে আপনি একটু, আমি এটা ছোট করে নিচ্ছি, এখানে আপনি ব্রাশ করবেন, আস্তে আস্তে ব্রাশ করবেন, দেখবেন আস্তে আস্তে ডার্কটা লাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ছবির কম্পেয়ার করে তারপর আপনি কাজ করবেন যাতে ছবির কোয়ালিটিটা ঠিক থাকে। আপনি যদি বেশি লাইটনেস করে দেন তাহলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তারপর আছে পেন্সিল টুল। পেন্সিল টুলের মাধ্যমে আপনি যে কোনো কিছু আঁকাআঁকি করতে পারেন। এটির মাধ্যমে আপনি খুব সহজেই কিছু আঁকাআঁকি করতে পারবেন। এই যে এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দেবেন, তারপর কিছু আঁকাআঁকি করার জন্য আপনি পেন্সিল টুলসটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এখানে আপনি অপাসিটিটা 100 করে দিবেন যাতে এটা খুব সহজেই বোঝা যায়। যে কোনো কিছু আঁকাআঁকির জন্য পেন্সিল টুলসটি ব্যবহার করা হয়। এটি অতটা গুরুত্বপূর্ণ না, পেন্সিল টুলস দিয়ে আপনি খুব সহজে যে কোনো কিছু লিখতে পারবেন, আঁকতে পারবেন। তারপরেরটা হলো কালার রিপ্লেসমেন্ট টুল। আপনি যে কোনো কিছুতে কালার দেওয়ার জন্য আপনি কালার রিপ্লেসমেন্ট টুলটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি চুল অথবা যে কোনো ধরনের কিছুতে আপনি যদি কালার রিপ্লেসমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তা আপনি যদি চান কালার রিপ্লেসমেন্টের জন্য উপরে এই লাল যে কালারটা আছে এটি আপনি ভুরুতে রিপ্লেস করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভুরু অথবা চুলের ক্ষেত্রে এটি বেশি ব্যবহার করা হয়। এখানে আস্তে আস্তে আপনি ডার্ক করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার কালার রিপ্লেস হয়ে যাবে। তো আমি একটু সহজে বোঝানোর জন্য আমি আরেকটা ছবি নিয়ে দেখাচ্ছি আপনাদের কিভাবে কালারটা রিপ্লেস করবেন খুব সহজেই। আমি যদি চুলে একটা অন্য একটা কালার রিপ্লেস করতে চাই, যে কালারটা আছে ওটা বাদ দিয়ে আমি একবারে কালো করতে চাই, সেক্ষেত্রে কি করব, এখানে আস্তে আস্তে আমি কালারটা করে দিব। আর এটা আমি অপাসিটিটা টলারেন্সটা 100% করে নিলাম যাতে কাজটা খুব ভালোভাবে হয়। এই যে দেখুন ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো কিছুর কালার রিপ্লেসমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনি এখানে ম্যাজিক টুলসটি কুইক সিলেক্ট ইউজ করে আপনি যে কোনো এই যে চুলের কালারটা এখানে ক্লিক করবেন, তারপর আপনি যে কোনো কিছু কালার রিপ্লেসমেন্ট করলে আপনার এটা স্মুথলি কাজ করবে। এখন যদি আপনি এর ভিতর দেন, এর বাইরে আর যাবে না, শুধু এর ভিতরেই কালার রিপ্লেসমেন্ট হবে। যে দেখুন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, এখানে যদি আমি কালার রিপ্লেসমেন্টটা করতে চাই, এখন আমি এখানে অল্প সিলেক্ট হয়েছে, আমি যদি সম্পূর্ণটা সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে লেসো টুলে ক্লিক করবো। লেসো টুলে ক্লিক করার পর অল্টার প্রেস করে আমি এখান থেকে এখানে একটু ধরিয়ে দিব। এই যে তারপর আমি যদি সেই কালারটা রিপ্লেসমেন্ট করতে, সেক্ষেত্রে কি করব, এখানে ক্লিক করব, দেন এখানে রিপ্লেস করব। দেখুন এর বাইরে আর রিপ্লেস হবে না, শুধু এই সিলেকশনের ভিতরেই আপনি খুব সুন্দর করে সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে যে কোনো কিছু কালার রিপ্লেসমেন্ট করবেন। তারপর আছে মিক্সার ব্রাশ, এটি অতটা দরকার হয় না, আপনারা যদি কাজের ক্ষেত্রে দরকার আপনারা দেখে নেবেন। তারপর হলো কোলন টুলস। কোলন টুলসটা অনেকটা স্পট হিলিং টুলসের মতোই। এটির মাধ্যমে আপনি যে কোনো ছবির স্পট অথবা মেস্তা দাগ রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে অপাসিটি এবং ফ্লোটা কমিয়ে নেবেন যাতে কাজটা করতে সুবিধা হয়। এখান থেকে কমিয়ে নেবেন, তারপর কমিয়ে নেওয়ার পর আপনি যেখানে স্ক্রিনশটটা দিয়ে আপনি কালার করতে যাচ্ছেন এখানে অল্টার প্রেস করে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর আপনার যে স্পটটা আছে ওখানে নিয়ে ক্লিক করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ওইটা অল্টার প্রেস করবেন, দেন ওখানে নিয়ে ক্লিক করবেন। এটা যদি আপনি একটু অপাসিটিটা একটু বাড়িয়ে নিই আর একটু বাড়িয়ে নিই ফ্লোটা, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এখানে আপনি স্ক্রিনশট করবেন, দেন ওখানে নিয়ে কালার প্লেস করে দিবেন, স্ক্রিনশট করবেন, প্লেস করবেন। এভাবে দেখুন আপনি যে কোনো কিছুর কালার অটোমেটিকলি এটার মাধ্যমে আপনি কাজটা যদি একটু ধীরে সুস্থে করেন তাহলে কাজটা খুব সাবধানে খুব সহজেই স্মুথলি আপনি করতে পারবেন।
তারপর হলো প্যাটার্ন টুল। প্যাটার্ন টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় প্যাটার্ন দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি প্যাটার্ন টুলটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি প্যাটার্ন টুলসের জন্য অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি 100% দিয়ে নিলাম, ফ্লো 100% থাকবে। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন সিলেক্ট করে দেবেন। আমি এই প্যাটার্নটা সিলেক্ট করে দিলাম। তারপর আমি যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেখবেন, এখানে আমি যদি ব্রাশ করি অটোমেটিক একটা প্যাটার্ন চলে আসতেছে। এখানে যে প্যাটার্নটা দিয়েছে ওইটি দিয়ে প্যাটার্ন হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে অনেক সময় প্যাটার্নের প্রয়োজন, এটা বেশি প্রয়োজন নাই। যে দেখুন এখান থেকে আপনি প্যাটার্ন দিতে পারবেন খুব সহজেই। তারপরের টুলসটি হলো হিস্টোরি ব্রাশ টুলস। মানে আপনি এটি দিয়ে পূর্বে যে কাজটা করেছেন সেটি পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনি যদি এটি দিয়ে ব্রাশ করেন তাহলে পূর্বের অবস্থা আবার ফিরে আসবে। সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন হিস্টোরি ব্রাশ টুলস। তারপর আপনি এটা একটু বড় করে নিলাম। তারপর এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন আস্তে আস্তে আপনি যে কাজগুলো আগে ছিল এগুলো মুছে যাবে। এই যে হিস্টোরি ব্রাশ টুলসের মাধ্যমে মানে পূর্বের অবস্থায় ফিরে যাবে। তারপর নিচেরটা একই কাজ, হিস্টোরি অল্টার ব্রাশ টুলসের মাধ্যমে একবারে প্রথমে চলে যাবেন এটির মাধ্যমে। তারপর হলো পরপর একটা ইরেজার টুল। ইরেজার টুলসের কাজ হলো আপনার যে কালারটা দিয়ে আপনি ইরেজ করবেন, আপনার এখানে যে কালারটা থাকবে ওটি আপনার যে পূর্বে ছবিতে বা পিকচারে যে কালারটি আছে ওটি রিপ্লেস হয়ে আপনার এখানে যে কালারটি আপনি সিলেক্ট করে দেবেন ওটি প্লেস হয়ে যাবে ইরেজার টুলসের মাধ্যমে। এই যে দেখুন আমি যদি এই কালারটা দিয়ে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, এই যে যে কোনো ব্যাকগ্রাউন্ডের ইরেজ করার জন্য এটি ব্যবহার করা হয়। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এটির মাধ্যমে আপনি খুব সহজেই ইরেজার টুলস দিয়ে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আর এখান থেকে আপনি অপাসিটি আপনার ফ্লো আপনার মতো করে নেবেন। যদি অপাসিটি ফ্লো কমিয়ে দেন তাহলে আপনার এটি একটু সফট হবে, এত গাঢ় ডিপ হবে না ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। যদি কমিয়ে বাড়িয়ে নেন, এই যে দেখুন। তারপর হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটি দিয়ে আপনি খুব সহজেই একবারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন। এটির মাধ্যমে ব্রাশ করবেন আর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড একেবারে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে কি করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এভাবে ব্রাশ করবেন, আপনি ব্রাশ করবেন আপনার মতো। তারপর একটু খুব সহজে আপনি স্মুথলি আস্তে আস্তে ধৈর্য সহকারে কাজ করবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর আপনি যদি মুভ টুল দিয়ে অন্য একটি পেজে নিয়ে যান, দেখবেন আপনার পিকচারটি, আপনি যদি ধীরে সুস্থে কাজ করেন, দেখবেন আপনার পিকচারটি ব্যাকগ্রাউন্ডটি আমি যতটা ভালোভাবে করিনি, এই জন্য ব্যাকগ্রাউন্ডটি এভাবে কাজ করেনি। তারপর হলো ম্যাজিক ইরেজার টুল। এটির মাধ্যমে আপনি এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে আপনি এক ক্লিকে যে কোনো যেটার উপর আপনি ক্লিক করবেন ওইটা রিমুভ হয়ে যাবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে চাই, ক্লিক করব, এখান থেকে দেখুন এক ক্লিকে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। এই যে ম্যাজিক ইরেজার টুলসের মাধ্যমে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য ম্যাজিক ইরেজার টুলসটি অত্যন্ত জনপ্রিয়। তারপর আপনি মুভ টুলস দিয়ে এটি পিকচারটি অন্য একটি পেজে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। এই দেখুন ম্যাজিক ইরেজার টুলসটি দিয়ে আপনি সহজেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তারপর হলো গ্রেডিয়েন্ট টুল। ম্যাজিক ইরেজার টুলসের পর হলো গ্রেডিয়েন্ট টুল। এটির মাধ্যমে আপনি যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট দিতে পারবেন। মানে আপনার এখানে যে মিক্সের কালারটা থাকবে ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড, এটির মাধ্যমে আপনি যে কোনো কালার মিক্সার করে ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। তো সেটা কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। আমি যদি দুইটার মিক্সে একটি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই, আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ধরে দিলাম, দেখবেন দুইটার মিক্সের একটি অন্য রকমের একটি ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এটি ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তার আপনারা যদি প্রয়োজন হয় গ্রেডিয়েন্ট টুলটি দিয়ে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারেন। তারপর আছে পয়েন্ট বাকেট টুলস, এগুলো একই রকমের, আপনারা দেখে নেবেন। তারপর আছে ব্লুয়ার টুলস। ব্লুয়ার টুলসটি হলো আপনি যদি কোনো একটা ছবিকে ব্লুয়ার মুড মানে ডিএসএলআর মুডে করতে চান, সেক্ষেত্রে ব্লুয়ার টুলসটি আপনি ব্যবহার করতে পারেন। যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ছবি কাজ করে বসাতে চান, মোবাইল দিয়ে ছবি তোলা, সেক্ষেত্রে আপনি ব্লুয়ার টুলসটি ব্যবহার করতে পারেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড পিকচার নিয়ে আসতেছি দেখার জন্য, খুব সহজে বোঝার জন্য।
ব্যাকগ্রাউন্ড পিকচার, আমি ব্যাকগ্রাউন্ড পিকচারটা নিয়ে আসলাম। এখন যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা ব্লুয়ার করব, এখান থেকে আমি একটু ডিসটেন্স একটু কমিয়ে দিব অথবা বাড়িয়ে আপনার মতো করে নেবেন। তারপর আপনি যদি এখান থেকে ব্রাশ করেন, ব্লুয়ার দিয়ে ব্রাশ করেন, দেখুন আস্তে আস্তে একটা ঝাপসার মতো হয়ে আসতেছে, মানে ব্লুয়ার হচ্ছে। তারপর আপনি এখানে যে কোনো একটা পিকচার এনে যদি বসিয়ে দেন, তাহলে আপনার এটা একটা ডিএসএলআর মোডের মতো, আপনি ডিএসএলআর মোডের মতো, আমি যদি এই পিকচারটা এখানে নিয়ে বসিয়ে দিই, তাহলে ডিএসএলআর মোডের মতো একটা সিস্টেম হয়ে যাবে। এর মাধ্যমে আমি একটু পিকচারটা ছোট করে নিচ্ছি। দেখুন এখন যদি আপনি এইভাবে যে কোনো একটি পিকচার সুন্দরভাবে কাট করে নিয়ে সেভাবে করেন, আপনার ডিএসএলআর মোড হয়ে যাবে। তারপর শার্পেন টুলস, স্মুথ টুলস, এগুলোর কাছে অতটা গুরুত্বপূর্ণ না। তারপর হলো ডট টুলস এবং বার্ন টুল। ডট টুলস হলো আপনি যদি কোনো একটা পিকচার থেকে পিকচারকে লাইটনেস করতে চান ডার্কনেস থেকে, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। এটা বেশি ব্যবহার করি আমি যে কোনো চোখ অথবা ভুরু অথবা চুলের ক্ষেত্রে। চোখ যদি আপনি লাইটনেস করতে চান বেশি কালো থাকে, সেক্ষেত্রে এই টুলসটা আপনি ব্যবহার করতে পারেন, এই টুলসটি ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনি এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর আপনি যদি এখানে এইটার পয়েন্টার মতো একটু ছোট বড় করে এখানে যদি বারবার ক্লিক করেন, দেখবেন আস্তে আস্তে এটা একটু লাইটনেস হচ্ছে, একটু লাইটনেস হবে, আগের থেকে একটু লাইটনেস হবে। এই যে দেখুন কালারটা কমে যাচ্ছে। আর নিচের যে টুলটা বার্ন টুলসের মাধ্যমে আপনি এটারে আবার যদি চান একটু ডার্ক করবেন, একটু লাইটনেস বেশি আছে চোখের মনে, সেক্ষেত্রে এটি ক্লিক করবেন, আস্তে আস্তে ব্ল্যাক হবে, একটু ডার্ক হবে। এই যে দেখুন এটির মাধ্যমে আপনি যে কোনো চুল অথবা চোখের মনি এগুলো আপনি লাইটনেস এবং ডার্ক করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।